সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজ আমরা শিখব দিনাজপুর বোর্ড 2019 এর সংখ্যা পদ্ধতি থেকে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনের সমাধান। আমি প্রথমত প্রশ্নটি পড়ে নিচ্ছি। প্রশ্নে লেখা আছে, দৃশ্যকল্প 1 এ লেখা আছে x সমান 36.75, এটা একটি দশমিক সংখ্যা। y সমান 59.f, এটা হচ্ছে একটি হেক্সাডেসিমাল সংখ্যা। দৃশ্যকল্প ক্ষয়ে আছে p সমান 57, এটা একটি অক্টাল সংখ্যা। q সমান 30, এটা একটা দশমিক সংখ্যা। ক নম্বরে প্রশ্ন করছে ইউনিকোড কি। খ নম্বরে প্রশ্ন করছে ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। গ নম্বরে প্রশ্ন করছে দৃশ্যকল্প ক এর x ও y এর মানকে বাইনারিতে যোগ করো। গ নম্বরে প্রশ্ন করছে দৃশ্যকল্প খ এর উল্লেখিত p ও q এর মধ্যে ব্যবধান 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করো। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক এবং খ যে কোনো বই থেকে অথবা টেস্ট পেপার থেকে বা গাইড থেকে মুখস্থ করে নিবা। আমি এখানে প্রথমত গ নম্বর প্রশ্নটি সমাধান করছি। গ নম্বর প্রশ্নে চেয়েছে দৃশ্যকল্প ক এর x ও y এর মানকে বাইনারিতে যোগ করো, অর্থাৎ দুটি মানকে প্রথমত বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর সেই মানগুলার যে বাইনারি মান বের হবে সেগুলাকে আমরা যোগ করব। তো আমরা প্রথমত লিখব যে x সমান এত। x সমান আমাদের দেওয়া ছিল 36.75 দশমিক সংখ্যা। তো আমি এখানে গ নাম্বার লিখে নিচ্ছি। x সমান 36.75, এটা একটি দশমিক সংখ্যা আর এটাকে রূপান্তর করতে বলছে বাইনারি সংখ্যায়। তো বাইনারি সংখ্যায় এই সংখ্যাটিকে রূপান্তর করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রথমত পূর্ণ সংখ্যা আছে, তারপরে ভগ্নাংশ আছে। আর পূর্ণ সংখ্যা থাকলে বাইনারিতে রূপান্তর করতে গেলে পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা প্রথমত 36 এর বাইনারি মানটা বের করব। আমরা এখানে লিখে দিব পূর্ণ সংখ্যা। 36 ছিল, এই যে 36 লিখলাম, আর এটাকে 2 দিয়ে ভাগ করব। আমরা 2 দিয়ে ভাগ করলে 18 দোগুণে 36, এখানে কিছুই থাকলো না। আবার 2 দিয়ে ভাগ, 9 দোগুণে 18, এখানেও কিছু থাকলো না। আবারও 2 দিয়ে ভাগ, 4 দোগুণে 8, অবশিষ্ট থাকে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 2 ওকে 2, 2 দোগুণে 4, অবশিষ্ট কিছু থাকলো না। আবার 2 দিয়ে ভাগ করলে 2 ওকে 2, একবার, এখানেও কিছু থাকলো না। আবার যদি 2 দিয়ে ভাগ করি, যায় না, না গেলে 0, আর এই 1 চলে আসলো এখানে। তা আমরা কিন্তু অলরেডি 36 এর বাইনারি মানটা পেয়ে গেলাম। আমি এখানে লিখে দিচ্ছি যে 36 এটা একটা দশমিক সংখ্যা, এটার বাইনারি মান হচ্ছে 100, আবার 100, এটা হচ্ছে বাইনারি মান শুধু 36 এর। এখন আমরা 75 এর বাইনারি মানটা বের করব। তো আমরা এখানে লিখে নিচ্ছি পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ, এভাবে একটি দাগ দিলাম, আর এই পাশে লিখলাম ভগ্নাংশ। ভগ্নাংশে আমাদের ছিল 0.75, এই যে 0.75, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। ভগ্নাংশ হলে সবসময় 2 দিয়ে গুণ করতে হয়, যেহেতু এটা আমাদের বাইনারিতে রূপান্তর করছে এই জন্য 2 দিয়ে গুণ করলাম। অক্টালে বললে 8 দিয়ে, হেক্সাডেসিমালে বললে 16 দিয়ে আমরা গুণ করতাম। তাহলে দেখো 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15, 15 এর 5, এই যে দশমিক, 2 সংখ্যার পরে দশমিক, আর ওই যে হাতে 1 থাকে 1 এখানে। আবার এটাকে 2 দিয়ে গুণ করব। 2 0 0, 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, এই 1 এখানে চলে আসলো। তাহলে আর যাচ্ছে না, সুতরাং আমরা কিন্তু 75 এর বাইনারি মানও পেলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 0.75 বা 75
এটা একটা দশমিক সংখ্যা, এটার বাইনারি মান হচ্ছে 0.11। এটা অবশ্যই এখানে দশমিক দিতে হবে, কারণ এটা দশমিক সংখ্যা, কিন্তু দশমিক দিতে হবে। তাহলে আমরা পুরোটাকে একসাথে মিল করব। পুরোটাকে একসাথে মিল করলে এখানে দাঁড়ায় কি দাঁড়ায়, এই যে 36.75। এটা একটা দশমিক সংখ্যা ছিল, আর এটার বাইনারি মান হচ্ছে যে প্রথমত এটা 100 এই যে 100 তারপরে দশমিক, এই যে 0.11, এই যে 11। এটাই হচ্ছে আমাদের x এর বাইনারি মান। এরপর আমাদের প্রশ্নে চেয়েছিল y এর বাইনারি মান। তো এখানে বলি হয়েছে যে x এবং y এর মানকে বাইনারিতে যোগ করো। তো y এর মানটাকে আমাদের এখন বাইনারি মান বের করতে হবে। y সমান দেওয়া ছিল 59.f, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো আমরা এখানে লিখে নেই যে y সমান, আবার লিখবো আমরা এখানে, আবার y সমান 59.f। এটা ছিল একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাদের প্রথমত যেটা করতে হবে, এই যে 59.f হেক্সাডেসিমাল, এটা আমরা এখানে লিখব। লেখার পর আমরা সমান দিলাম, 5 আলাদা করলাম, 9 আলাদা করলাম, তারপর দশমিকের পরে f দিলাম। এবার এই সংখ্যাগুলোর 4 বিট পরিমাণ বাইনারি মান আমরা বের করব। 4 বিট পরিমাণ বাইনারি মান বের করার জন্য আমরা একটু আলাদা ম্যাজিক স্কেল এখানে রাফ করে নিচ্ছি। এখানে 1 2 4 8, এই যে এই ম্যাজিক স্কেলটা এঁকে নিলে অঙ্কটা খুব সহজে সমাধান করা যাবে। এখানে প্রথমত 5 এর 4 বিট পরিমাণ বাইনারি বের করব, কারণ এটা হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমালকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, 4 বিট পরিমাণ বাইনারিতে রূপান্তর করব। তো 5, এখানে 4 এবং 1 যোগ করলে 5 হয়, এই দুইটা যোগ করতে হলো না, সুতরাং 5 এর বাইনারি মান পেলাম 0101। এই যে এখানে লিখে দিলাম 00101। এবার 9, এখানে 8 এবং 1 যদি যোগ করি তাহলে 9 হয়, এই দুইটা যোগ করতে হলো না। 9 এর বাইনারি মান হচ্ছে 4 বিটে 1001। এই যে এখানে লিখলাম 1001, আর এই যে দশমিক দশমিক। f এর বাইনারি মান, f মানে হচ্ছে 15। তোমরা জানো হেক্সাডেসিমালে প্রত্যেকটা সংখ্যার মান আছে, এই যে a b c d e f। এর মান 10, b এর মান 11, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, আর f মানে হচ্ছে 15। তো এই 15 কত কত সংখ্যা এখানে যোগ করলে হয়, এগুলো সবগুলা যোগ করতে হবে। যেমন 8 4 12, 12 আর 2 13, 14 আর 1 15। তার মানে 15 এর বাইনারি মান 4 বিটে 4টা 1, এই যে 1টা 2টা 3টা 4টা। আর এগুলো সব আমরা একসাথে করে দিচ্ছি, এই যে 0 1 0 1, তারপরে আবার 1 0 0 1, তারপরে এই দশমিক 1 2 3 4টা 1। আমরা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করলাম। এবার প্রশ্নে যেটা চেয়েছে, এই যে এখানে যে বাইনারি মানটা আমরা বের করলাম, এটার সাথে এটাকে যোগ করতে বলছে। যেহেতু এই সংখ্যাটা একটু বড় দেখাচ্ছে, আমরা এটা আগে তুলে দিচ্ছি। প্রথমত আমরা এই যে এখানে করে নিব, যোগটা এখানে করছি 0 1 0, তারপর 11, এরপর 001, 001 দশমিক, তারপরে লেখা আছে 4টা 1, এই যে 1 2 3 4। ওকে, আমরা এখানে লিখলাম। এবার এই যে এই সংখ্যাটা আমরা এটা নিচে বসাবো, দশমিক দশমিক আমি ঠিক রাখলাম, তারপর 2টা 1, এই যে 1টা 2টা, আর এই পাশে লেখা আছে 00, এই যে 001, আবার 1 001, এই যে 001। এবার যোগ করে দিব। তবে এখানে যেহেতু খালি আছে, আমরা 0 দিয়ে ফিল আপ করে দিলাম, 0 দিলে কোনো সমস্যা নেই। এবার আমরা যোগ করি, 0 সাথে 1 যোগ করলে 1, আবারও 1 1 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1, আবারও 1 1 2 2 আর 1 3। তো আমরা জানি বাইনারি বিয়োগকে কিভাবে 3 থেকে বিয়োগ করতে হয়। 3 হচ্ছে বাইনারি সংখ্যার বেজ সংখ্যার একটু বেশি,
বেশি হোক কিংবা সমান হোক, যখনই বাইনারি যোগ করতে যাব তখন যদি বাইনারি সংখ্যার বেজ সংখ্যার বেশি হয় যোগফল কিংবা সমান হয়, তাহলে বেজ সংখ্যাটা আমাদের বিয়োগ করে দিতে হয়। যেহেতু এখানে 3 হয়েছে, আমরা বেজ সংখ্যা বিয়োগ করে দিব। বিয়োগ করলে 1 থাকে, এই 1 এখানে বসলো। আর যেহেতু বেজ সংখ্যা বিয়োগ হয়েছে, যতবার বেজ সংখ্যা বিয়োগ হবে ততবারই হাতে 1 থাকবে। তো এই যে দশমিক বসালাম, হাতের 1 আবার 1 2, 2 হইলে 0, আবারও হাতে 1 থাকে, এই 1 এখানে বসলো, কারণ এখানে দুটোটাই 0। এরপর আবার 1, এখানে 1, এখানেও 1, এখানেও 1 1, আর 0 বামে 0 না বসালে কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, এক্স এবং ওয়াই এর বাইনারি মানের যোগফল। তাহলে আমরা এখানে কিন্তু লিখে দিতে পারি যে এক্স ও ওয়াই এর বাইনারি মানের যোগফল হচ্ছে এত, এটাই আনসার। সুতরাং আমি এখানে পাশেই আনসারটা লিখে দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কোয়েশ্চেনটি করবে কমেন্ট বক্সে। আর তোমরা যারা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও যে তুমি কোন জেলা থেকে দেখছো। আর ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করে দাও, লাইক দাও, কমেন্ট করো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।